প্রিয় দর্শক, এই মুহূর্তের জন্য উঠে আসছে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের সুপ্রিম কোর্টে কেসের ভীষণ জরুরি একটি তথ্য এই ভিডিওতে তুলে ধরছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে সঙ্গে থাকবেন এরকমই আপডেটগুলো ব্যাক টু ব্যাক পাওয়ার জন্য। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, মহামান্য কলকাতা হাইকোর্টের মতোই এবার সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ কেসের তথ্য উঠে আসছে। আমরা অন স্ক্রিনে এসেছি এবং দেখতে পাচ্ছি সেই কেসের ডিটেলস। এই মামলার ক্ষেত্রে অর্গানাইজার টিচার রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মামলায় ডায়েরি নম্বর রয়েছে, কিন্তু এসএলপি নম্বর এখনও পর্যন্ত আসেনি এবং টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন এখনও পর্যন্ত কিন্তু উঠে আসেনি। কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন এই মামলা থেকে কিন্তু উঠে আসেনি। আপনারা দেখবেন এখানে যে সমস্ত রেসপন্ডেন্টদের নাম রয়েছে, অবশ্যই দেখুন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য প্রিন্সিপাল সেক্রেটারি মহাশয়, দ্য সেক্রেটারি মহাশয়, দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন, দ্য প্রেসিডেন্ট। এর পাশাপাশি 6 নম্বর থেকে দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, সাথে দেখুন দ্য ভেরিফিকেশন কমিটি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, দ্য সেক্রেটারি ল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, দ্য ডেপুটি সেক্রেটারি, দ্য অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন ল ব্রাঞ্চ, দ্য অ্যাডিশনাল সেক্রেটারি মহাশয় ওয়েস্ট বেঙ্গল রুরাল অ্যান্ড আরবান ইত্যাদি। রেসপন্ডেন্টের সংখ্যা কিন্তু অনেক বেশি। এই মামলার ক্ষেত্রে স্ট্যাটাস ডেডলাইন এখনও পর্যন্ত উঠে আসেনি এবং কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন কিন্তু উঠে আসেনি। সালটা অবশ্যই লক্ষণীয় 2025, খুব রিসেন্ট এই বছর। তো অর্গানাইজার টিচার রিলেটেড কয়েকটি মামলার পরিপ্রেক্ষিতে এই মামলার যে স্ট্যাটাস উঠে আসলো এখনও পর্যন্ত আজকের ডেটে দাঁড়িয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা যদি এভাবে তৈরি হয় আমাদের চ্যানেলের ওপর, আমরা এরকম অথেন্টিক নিউজ আপডেট এবং সরাসরি অনস্ক্রিনে রেখে যাবতীয় তথ্য সামনাসামনি আলোচনা করব এবং যাবতীয় বিষয়কে তুলে ধরব। এখন এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।